এখন আমরা আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে এবং উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল শরীয়তকৃত জাহিরগত মুখ জবানের ইবাদত দ্বারায় কোনো ব্যক্তি ইমানদার কিংবা মুমিন হইতে পারে না। কারণ উক্ত ইবাদাতে যদি মুমিন বা ইমানদার হওয়া যেত তাহলে সেই মহান আল্লাহ পাক এই সূরা হুজুরাতে উনি ফরমাতেন না যে হুজুর পাককে উনি ফরমায়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহাদেরকে বলিয়া দিবেন তাহারা কোনো মুমিন নহে বা ইমানদারও নয়, তাহারা কেবল ইসলাম গ্রহণ করিয়া আনুগত্য স্বীকার করিয়াছে। পরিষ্কার ভাবে সূরা হিজরাতে লেখা আছে। আর এই সম্পর্কে শরীয়ত খুব ভালোভাবে জানে। কারণ তাদেরকে আপনি বলবেন যে তোমাদের মধ্যে এখনো ঈমান প্রবেশ করা হয়নি, তোমরা কোথা থেকে মুমিন হবা? যখন তোমাদের ভিতরে ঈমান প্রবেশ করা হবে তখন তোমরা মুমিন হবা। তোমরা যদি আল্লাহ এবং রাসূলের ঠিকভাবে পায়রাবি করিতে পারো তবে তোমাদের মধ্যে সেই সময় ঈমান প্রবেশ করা নয়, এবং উক্ত ঈমান প্রবেশ করার পরে তাই তোমরা ঈমানদার অথবা মুমিন বা মুকাম্মেল বান্দা হিসাবে গণ্য হবে। নচেত নয়। আপনি তাদেরকে বলিয়া দেন, ওখানে বলা আছে কালাতিল আরব, ইয়ে আরবি বলিতে যে আমরা মুমিন। ও আয়াতের মধ্যে আমি যাতে আছি, বহুত লম্বা কথা, আপনারা সবাই দেখে নেবেন কি লেখা আছে না আছে। এ তো শরীয়তের ব্যাপার সেবার, এগুলো কোনো বাতিনি না। এখন যদি এই শরীয়তের জাহিরগত মুখ জবানি এলেম দ্বারাই সঠিক ইমানদার অথবা মুমিন হওয়া যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের কথা কোরআন শরীফে বলবে যে তারা এখন মুমিন হতে পারেনি বা ইমানদার হয়নি, তাদের মধ্যে ঈমান প্রবেশ করানো হয়নি, আপনি তাদেরকে অ্যারেস্ট করেন, তাদেরকে সতর্ক করিয়ে দেন। এই সম্পর্কে বহুত লম্বা কথা। এই যে কিছু আরবি এইভাবে বলতো সাহাবায়ে কেরামদের মধ্যে যে আমরাও মুসলমান মুমিন হয়ে গেছি, আমরাও ইমানদার হয়ে গেছি, আমরাও হয়ে গেছি, আমরা তা হয়ে গেছি। তো আল্লাহ ने फट করে সূরা নাজিল করে দিল। এখন একটা ব্যাপার, এখানে এই শরীয়তকৃত ইবাদত দ্বারাই যদি আমরা ইমানদার হিসাবে দাবি করতে পারতাম বা মুমিন হতে পারতাম, হক্কুল ইয়াকিন আসতো, কাশফি ঈমান আসতো সির্ফ শরীয়তের এই 5 আরকানের মধ্যে, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কালেমা। এই 5 আরকানের মধ্যে যদি এই বস্তু আসতো তাহলে তো তরিকাতের কোনো দরকার ছিল না। তাহলে ইলমে তাসাউফ তো পাঠাবার আল্লাহর কোনো দরকার ছিল না। ইলমে ফিকার মাধ্যমে তো সবকিছু হয়ে যেত। ওখানে কোরআন শরীফে এক মোকামে বলা হয়েছে যে তোমাদের জন্য 2 প্রকারের ইলম দেওয়া হয়েছে, 2 প্রকার, এক জাহিরি একটা বাতিনি। একটা হলো শরিয়ত আর একটা হলো তরিকাত। এটা হচ্ছে ইলমে ফিকা আর একটা হচ্ছে ইলমে তাসাউফ। কি জন্য পাঠাই জানি বুঝার বিষয় না এখন কি। এখন যাই হোক, ও সম্পর্কে লম্বা আলোচনার কোনো আমাদের দরকার নেই। কারণ এই ব্যাপারে হুজুর আকরাম সালাতুসালাম তাহার সেই মহাসীম জবান মোবারকে তিনি এক मतलब इरशाद फरमाया। क्या वो इरशाद फरमाया? इकरारे रुम बिल लिसान व तस्दीकुम बिल कल्ब। অর্থাৎ তিনি ফরমায়া শরীয়তকৃত মুখ জবানি আমল দ্বারা কোনো ব্যক্তি সঠিক ইমানদার কিংবা মুমিন হইতে সক্ষম নহে। সঠিক ইমানদার কিংবা মুমিন হওয়ার জন্য ওয়া তাসদিকুম বিল কলব, অর্থাৎ কলবি ইবাদত করতে হইবে, যে ইবাদতকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলে। ये इकरारे रुम बिल लिसान के अंदर, लिसान मतलब जबान, ये लिसान के अंदर
मतलब সিরাতাল মুস্তাকিম পাওয়া যায় না। সিরাতাল মুস্তাকিম পাতে হইলে অতসদিকিম বিল কলবকে अंदर ঢুকিতে হইবে, তখন সিরাতাল মুস্তাকিম পাওয়া যাবে। নচেত সিরাতাল মুস্তাকিম পাওয়া কোনো মতে সম্ভব নয়। এই সিরাতাল মুস্তাকিমের এখানে প্রথমে বলা হয়েছে না যে সিরাতাল মুস্তাকিম আর এক মানে সম্পর্কে কথা বলা হবে, এক মানে বিশাল বড়। শরীয়তকৃত ইবাদত দ্বারাই সিরাতাল মুস্তাকিম পাওয়া কোনো মতে সম্ভব না। সিরাতাল মুস্তাকিম পাইতে হলে তরিকার মধ্যে দাখিল হইতে, এবং তরিকাতকৃত ইবাদত ছাড়া সিরাতাল মুস্তাকিম পাওয়া কোনো মতে সম্ভব নহে। সিরাতাল মুস্তাকিম তো দূরের কথা, ইমানদার হিসাবে দাবি করা যাবে না। কারণ সূরা হুজরাতে কি বলি আল্লাহ, যে তাদের মধ্যে এখন ইমান প্রবেশ করানো হয়নি। যাই হোক, ও সম্পর্কে বহুত লম্বা কথা, পরে আরো কোনোদিন আলোচনা করা হইবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত রাখা হয়।